হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সাম সাজেশন। অষ্টম শ্রেণীর ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র উত্তর সহ ভিডিওটিতে আলোচনা করছি। যারা নতুন ওয়েট না করে যুক্ত হয়ে যাও, যাতে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা ভিডিও সবার আগে পেয়ে যাও। সিলেবাস দেখো কী কী আছে। চাপ বলয় ও বায়ু প্রবাহ, মেঘ বৃষ্টি, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, মান 25, সময় থাকছে 50 মিনিট। একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো তিনটি। ফার্স্ট কোশ্চেন, বর্ষাকালে যে বায়ুর প্রভাবে ভারতবর্ষে বৃষ্টি হয়, উত্তর পূর্ব মৌসুমী বায়ু, দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। উত্তরটি হলো অপশন সি, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। সেকেন্ড কোশ্চেন, দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত মরুভূমিটি হলো প্যাটাগোনিয়া, গোবি, কালাহারি, সাহারা। উত্তরটি হলো অপশন এ, প্যাটাগোনিয়া। থার্ড কোশ্চেন, আমাজন নদীর দক্ষিণ দিকে ব্রাজিলের উচ্চভূমির গড় উচ্চতা হলো 1000 মিটার, 1100 মিটার, 800 মিটার, 2400 মিটার। উত্তরটি হলো অপশন এ, 1000 মিটার। নেক্সট কোশ্চেন, বিশ্বের বৃহত্তম নদী পরিকল্পনা গড়ে উঠেছে ম্যাকেঞ্জি নদীর তীরে, কলোরাডো নদীর তীরে, টেনেসি নদীর তীরে। উত্তরটি হলো অপশন সি, টেনেসি নদীর তীরে। দুইয়ের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 7টি কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন, চাঁদ ও সূর্যের চারপাশের বলয়ের আকারে কোন মেঘের অবস্থান লক্ষ্য করা যায়? উত্তরটি হলো সিরোস্ট্র্যাটাস। সেকেন্ড কোশ্চেন, কানাডিয়ান শিল্ড অঞ্চলটির জলবায়ু প্রকৃতি কিরূপ? উত্তরটি হলো এই শিল্ড অঞ্চলের উত্তরাংশ অতি শীতল তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত ও দক্ষিণ অংশের জলবায়ু উষ্ণ প্রকৃতির। থার্ড কোশ্চেন, আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট কিসের জন্য বিখ্যাত? উত্তরটি হলো মোটরগাড়ি নির্মাণ শিল্পের জন্য। নেক্সট কোশ্চেন, কলোরাডো নদী কোন অঞ্চলকে কৃষি প্রধান অঞ্চলে রূপান্তরিত করেছে? উত্তরটি হলো মরুপ্রায় ক্যালিফোর্নিয়া উপত্যকাকে কৃষি প্রধান অঞ্চলে রূপান্তরিত করেছে। নেক্সট কোশ্চেন, ফার শিল্প কাকে বলে? উত্তরটি হলো চামড়ার বিভিন্ন পোশাক নির্মাণ শিল্পকে ফার শিল্প বলে। নেক্সট কোশ্চেন, দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্তে কোন অন্তরীপ অবস্থিত? উত্তরটি হলো হর্ন অন্তরীপ। নেক্সট কোশ্চেন, আর্জেন্টিনার সমভূমির ওপর দিয়ে প্রবাহিত নদীর নাম কি? উত্তরটি হলো পারনা নদী। তিনের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 নম্বর করে আছে। ফার্স্ট কোশ্চেন, স্লিট কাকে বলে? উত্তরটি হলো জলকণা ও তুষার কণার আংশিক মিশ্রিত রূপ হলো স্লিট। নাতিশীতোষ্ণ অঞ্চলে শীতকালে বৃষ্টি বিন্দুগুলি হিমশীতল বায়ুস্তরের মধ্য দিয়ে নামার সময় জমাটবদ্ধ হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র তুষার কণায় পরিণত হয় ও জলকণার সাথে স্লিট রূপে ভূপৃষ্ঠে পতিত হয়। সেকেন্ড কোশ্চেন, চিনুক বায়ুর বৈশিষ্ট্য লেখো। উত্তরটি হলো এই বায়ু স্থানীয় বায়ু। এই বায়ু উষ্ণ ও শুষ্ক প্রকৃতির। শীতের শেষে অর্থাৎ বসন্তের আগমনকালে এই বায়ু প্রবাহিত হয়। এই বায়ু প্রবাহিত অঞ্চল বরাবর উষ্ণতা হঠাৎ বৃদ্ধি পায়। বায়ুর জলীয় বাষ্প ধারণের ক্ষমতা বেড়ে যাওয়ায় বৃষ্টিপাত কম হয়। 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 নম্বর করে আছে 2টি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, নিরক্ষীয় অঞ্চলে কেন সারা বছর নিম্নচাপ থাকে? সেকেন্ড কোশ্চেন, পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কেন? 5 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি। 5 নম্বর করে আছে। ফার্স্ট কোশ্চেন, বায়ু প্রবাহের শ্রেণী বিভাগ করে নিয়ত বায়ুর উদাহরণ সহ বৈশিষ্ট্য লেখো। সেকেন্ড কোশ্চেন, পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক সংক্ষেপে লেখো।